আমি কিছু ভিডিও আর ফটো শেয়ার করেছি, তাতেই তোমরা পাগল করে দিচ্ছ আমি কোন মলে গেছিলাম, এটা কোথায়। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমেই কিন্তু আমি রেডি শেডি হয়ে গেছিলাম। আর এই টপটার লিঙ্ক চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি ডিএম করে দেব। এই টপটা আমার নতুন। ফাইনালি আধা ঘন্টার মধ্যে ডিসাইড করে আমরা বেরিয়ে গেছিলাম। আজকে পুজোর শপিংয়ে যাচ্ছি। নিজের জন্য কিছুই কিনবো না, কিনবো শুধু বাচ্চা কটার জন্য। তো ফাইনালি আমরা কিন্তু সোমরা বাজার থেকে ট্রেনে উঠে পড়েছি, যাব শ্রীরামপুর। সোমরা থেকে শ্রীরামপুরের টিকিট ভাড়া একজন মানুষের যাতায়াতের মাত্র 30 টাকা। তো ফাইনালি 30 টাকা দিয়ে আমরা টিকিট কেটেছি। কাটার পর ট্রেনে উঠেছি। ট্রেনে উঠে ভাগ্যি সিটটা পেয়েছি, যাব শ্রীরামপুর। তো ফার্স্টেই কিন্তু বাড়ি থেকে নেওয়া হয়েছিল এই মটর ভাজা খেতে খেতে চলে যাচ্ছিলাম ট্রেনে করে। এরপর বৌদি ব্যাগে করে লজেসও এনেছিল। তো এই লজেসগুলো আমার খুবই ভালো লাগে খেতে। তারপর আমরা জল কিনে জল খেলাম। তারপর ডালমুট খেতে খেতে নেমে পড়লাম শ্রীরামপুরে সাবওয়ের তলা দিয়ে ফাইনালি মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছিলাম টোটো ধরবো বলে। আর বাচ্চা কাচ্চা মানুষ বলছে না আগে খাবো ফুচকা। শ্রীরামপুর স্টেশনের কাছে এই ফুচকা কাকুটা বসে। তো অতটাও ফুচকা ভালো লাগেনি, 10 টাকার মাত্র 4টে দেয়। অতটাও ভালো লাগেনি, বাট পয়সা দিয়ে খাচ্ছি ভাই, ফেলে তো দেয়া যাবে না, তাই খেয়ে নিয়েছি। এরপর টোটোয় বসে বসে ভাবনা চিন্তা করতে করতে টোটো কাকু ছাড়ছেই না। টোটো করে আমরা যাব শ্রীরামপুরের ত্রিবেণী মলে। মাত্র 20 টাকা করে ভাড়া নেয়। শ্রীরামপুর স্টেশনে নামলেই হলো। নিউ কলকাতায় যে লেখাই আছে দেখো মলটায়। তো এই যে মলটা হলো এটা, যারা জানতে চেয়েছিলে। নতুন হয়েছে 2026-এই উদ্বোধন। তো আমরা ফাইনালি মলটার ভেতর চলে যাচ্ছি সবাই মিলে। তোমাদের আজকে পুরোটা শেয়ার করব যতটুকুনি পেরেছি। মলটা ঘুরতে কিন্তু তোমাদের টাইম নিয়ে আসতে হবে। ফাইনালি আমরা উঠে পড়ছি সিঁড়ি করে। জুডিওতে যাব ফার্স্টেই। ফার্স্ট ফ্লোরে তোমরা পেয়ে যাবে জুডিও। তো জুডিও থেকে আমরা কিন্তু অনেক জিনিসপত্র নিয়েছি। জুডিওর কালেকশান খুবই ভালো লেগেছে, বাট দামটা আমার কাছে মনে হয়েছে বেশি একটু। তো এই ড্রেসগুলোও খুব ভালো লাগছে, দেখো। নিজেকেও একটু দেখিয়ে নিলাম, কারণ আয়না দেখলে তো নিজেকে না দেখালে বৃথা। জুডিওর জুতোর কালেকশানগুলো দেখো। কিন্তু আমার এই কালো পায়ে মনে হচ্ছে সব জুতোই হীরার মতো ফুটে উঠছে, তাই আমি জুতো নিইনি। এই ড্রেসটা কট সেটটা আমার দারুণ লেগেছে। আর এই ওয়ান পিসটা তো আমার দিল কেড়ে নিয়েছে। জাস্ট একটা ভ্যালেন্টাইন্স ডেতে এরকম একটা রেড ড্রেস পরবে, জাস্ট অসাধারণ। এটা ছিল মেকআপের জায়গা, বাট মেকআপ মানুষ এখানে এসে ট্রাই করেছে না খেয়েছে আমি বুঝতে পারছি না। তারপর জুডিওর পাশেই চলে গেছিলাম এই সৃজন স্টাইলিশে। এখানে কিন্তু জামা কাপড়ের দাম খুবই কম, তোমরা একবার যেতে পারো, এটা জুডিওর একদম পাশেই। এরপর আমাদের খিদে পেয়ে গেছিলো বলে আমরা কিন্তু খাওয়ার কাউন্টারে চলে এসেছি। বাট যেখানেই যাচ্ছি খাবারের দাম এত এক্সপেন্সিভ, কি বলবো। এক্সপেন্সিভ জায়গায় আসলে খাবারের দাম হবেই। তো ফাইনালি কিন্তু কিছু খাবো বলে আমরা এখান থেকে অর্ডার করে দিলাম। মলটা জাস্ট দেখো, দেখেই তোমার দিল খুশ হয়ে যাবে। একদম মনে হবে এক্সপেন্সিভ জায়গায় চলে এসেছি। নিজেকে চিল করা, নিজেকে খুশি রাখা নিজেরই দায়িত্ব। শখের বয়সে যদি শখ পূরণই না করো তাহলে কিসের। এরপর তো তুমি বুড়ি হয়ে যাবে, তোমার কোনো শখও থাকবে না, আর ওষুধের পেছনেই তোমার টাকা সব চলে যাবে। তাই বয়স থাকতে থাকতে শখ পূরণ করো। এখানে ভাই 500 গ্রাম জলের দাম 29 টাকা। এর জন্য আমি পাশের এক জায়গা থেকে নিলাম, ওখানে 1 লিটার 30 টাকা, তাও ওকে। একটাই কথা বলবো, এখানে খাবারের দাম খুবই বেশি। তো সেই বুঝে বাইরে থেকে খাবার আনবে, নয় খাবে এখান থেকে। একদিন চিল করাই যায়, তাই না। ফাইনালি আমরা কিন্তু এই দুটো নিয়েছি, বাট খাবার এত টেস্টি কি বলবো, অসাধারণ। আমরা কিন্তু এই দুটো বাকেটে 4 জন মানুষ খেয়েছি, আমাদের পেট ভরে গেছে, আর দারুণ খেতে। ফাইনালি ভাবলাম আইসক্রিম খাওয়া যাক, বাট এইটুকুনি আইসক্রিমের দাম 90 টাকা। এইটুকুনি আইসক্রিম আমরা 4 জন মিলে ভাগ করে খেয়েছি। সত্যি আমরা গরিব ভাই, অত টাকা দিয়ে আইসক্রিম খাওয়ার মতো পয়সা আমাদের নেই।
এই ঝাড়বাতিটা দেখো, জাস্ট অসাধারণ। এরপর আমরা চলে গেলাম মার্কেট 99-এ। এখানে গিয়ে দেখলাম ভাই 99 শুধু লেখাই আছে, কাজের 99 না, এর থেকে ভাই আমাদের কালনা বিশালের জিনিসের দাম কম। এখান থেকে ঘুরে আমরা চলে গেলাম বাজার কলকাতা। বাজার কলকাতা গিয়েও কিছু কিছু জিনিস খুবই পছন্দ হয়েছে। দেখো বাজার কলকাতার জিনিস কিন্তু মানে মলটার ভেতরটা অনেকটা বড়, তোমরা অনেক জিনিস পেয়ে যাবে। বাট বাজার কলকাতার থেকে আমার জুডিওর কালেকশন বেশি ভালো লেগেছে। তোমরা কি মনে করো? বাজার কলকাতায় অতটা আমার ভাল লাগেনি, বাট বাচ্চাদের জিনিসগুলো বাজার কলকাতায় ওয়াও ওয়াও আছে। আমরা বাজার কলকাতা থেকেও কিছু শপিং করেছি, যে কটা মলে গেছি আমরা 99 বাদ দিয়ে আর ভিমার্ট বাদ দিয়ে সব কিছু থেকে জিনিস কিনেছি। ওয়াশরুমটা দেখো, জাস্ট অসাধারণ, মানে বাড়ির ওয়াশরুমও এত সুন্দর হয় না। ফাইনালি আমরা কিন্তু ভিমার্টে চলে এসেছি। ভিমার্ট এত বড়, মানে দেখতে দেখতে এই পাগল। আমাদের টাইম ছিল না অতটাও ভিমার্টে মানে ঘোরা, তার জন্য কিছুই কিনিনি। তো মলটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, দেখতেই পাচ্ছ। মলটা দেখে তোমরা কিন্তু প্রেমে পড়ে যাবে। তোমরা কিন্তু সবাই একবার ভিজিট করো, একটা মলের মধ্যে তোমরা অল ইন ওয়ান পেয়ে যাবে। এরপর আমাদের অল মার্কেটিং করার ডান, যেইটুকুনি পসিবল হয়েছে টাইমের মধ্যে। আমরা অনেক লেট করে ফেলেছি। এই মলে আসতে হলে তোমাদের সকাল সকাল আসতে হবে, তাহলে তোমরা পুরোটা ঘুরতে পারবে। আমরা কিন্তু পুরোটা ঘুরিনি, এর মধ্যে স্যালন, নেল আর্ট, এভরিথিং আছে, তোমরা সব পেয়ে যাবে। ফাইনালি আমাদের মার্কেট কমপ্লিট। আমরা কিন্তু চলে যাচ্ছি বাড়ি, কারণ আমাদের বাড়িটা অনেক দূর। ট্রেন পাওয়ার একটা ব্যাপার আছে, তার জন্য আমরা আর বেশিক্ষণ এখানে থাকলাম না, ভাবলাম নেক্সট টাইম আবার আসবো। আমি কিন্তু আগেও ত্রিবেণী মলে এসেছি, বাট আমার ফোনে চার্জ ছিল না বলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি যখন মলটা উদ্বোধন হয়েছে। তো ভিডিওটা এটুকুই, টাটা, বাই বাই।